শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় দেখেন গাগপাড়া বাজারে অবস্থায় পড়ে আছে। 2.5 কোটি টাকা সরকারি অর্থ ব্যয়ে বাজার মার্কেট নির্মিত হয় 2022 সালে। গত 4 বছরেও কে বা কারা ব্যবহার করবে এমন ভবনটি বাজারের ব্যবসায়ী, বাজার কমিটি, লোকজন কেউই জানে না। আমরা সরজমিনে এসে তদন্ত করে জানতে পাই রুমগুলি হয়েছে বাথরুম, 1000 লিটার 2টি ট্যাঙ্ক পড়ে আছে, সোলার প্যানেলগুলি নাই, তার নাই, লাইট নাই, লাইটের ব্যবস্থা নাই, একটাও অন্যান্য সরঞ্জামাদি মোটামুটি আমরা দেখছি যে অগোছালো অবস্থায় পড়ে আছে। এখানে ব্যবহারের অযোগ্য হয়। একজন স্থানীয় লোকের সাক্ষাৎকার নেব। আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। পিতার নাম? জনাব মোহাম্মদ মুসলিম উদ্দিন। গ্রাম? গাগপাড়া। গাগপাড়া। গাগপাড়া এটা কি বাজার? এটা বাজার। এই যে জায়গা দাঁড়িয়ে কথা বলছেন, যেগুলি জানিয়েছে, এটা বিষয়ে আপনি কি জানেন বলেন? এটা বিষয়ে আমি জানি যে 2022 সালে 3 কোটি টাকার উপরে দিয়ে নির্মিত হয়েছে, কিন্তু এখন 2025 চলতেছে। এখন পর্যন্ত এই বিল্ডিংটা ব্যবহার করার মতো কাউকে অনুমোদন দেয় নাই বা অনুমতি দেয় নাই। নির্মাণটা কেন করছে এটা বলেন? এই বিল্ডিংটা করছে বাজারের মার্কেট হিসাবে। বাজারে দোকানদাররা নিচে কাঁচামাল বসবে, উপরে দোকান বসবে, উপরে আপনারা দেখে আছেন শাটার টাটার সব কিছু করা আছে, দোকানের জন্য সব কিছু প্লেস রেডি আছে, কিন্তু এগুলি বরাদ্দ দিচ্ছে না বা আমাদেরকে ব্যবহার করার মতো দিতেছে না। অনুমোদন না দিলে তো আমরা ব্যবহার করতে পারি না। আর যে পরিস্থিতি আপনারা দেখলেন, এইখানে ব্যবহার বা এরা তত্ত্বাবধানে বা রক্ষণাবেক্ষণের লোক নাই বিদায় আজকে বিল্ডিংয়ের এই পরিস্থিতি। বিল্ডিংয়ের দেন সিঁড়ি টিড়ি কোনো কিছুই নাই, বাতিবুতি সকল কিছু দুষ্ট পোলাবানে না কেরা কীভাবে নিয়ে গেছে, এটা তদন্তপূর্বক তাদের কাছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে একটা আবেদন, তদন্তপূর্বক এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ জানাই। এটা সরকারিভাবে বেড়ে দিচ্ছে, তাই না? জি, সরকার দিচ্ছে। এখানে রুম আছে কত জানেন? উপরে রুম আছে 9টা। এটা 13টার মতো হবে, ধরেন 9টার বেশি আছে। আচ্ছা, ধরেন 9টার কথা আপনারা বলছেন যে 9টা উপযুক্ত। আবার 3তলা আছে, তাই না? 3তলা মানে ব্যবসার জন্য না আছে, তাহলে এই সেক্টরটা বলবো ব্যবসার জন্য। ব্যবসার জন্য এটা কোন দপ্তরের মাধ্যমে হয়েছে? এলজিডির মাধ্যমে হয়েছে। এলজিডির মাধ্যমে। কিন্তু এলজিডির মাধ্যমে হওয়ার পরে এটা কোনো ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে না, হস্তান্তর করে নাই। এটা হস্তান্তর না করার পর আপনারা কি করছেন? আমরা হস্তান্তর না করার জন্য জ্যৈষ্ঠ মাসে যখন স্থানীয়রা এবং দোকানদাররা মিলা বাজার কমিটি করি, তখন এই বিষয়ে আমি অবগত হই এবং এই বিষয়ে আমি প্রথমে এলজিডিতে অবহিত করি। উনি সিও রিপন সাহেবকে পাড়ায় এইরা তদন্ত করায়। তদন্ত করার পর রিপন সাহেব যখন রিপোর্ট দিবে, তখন চিফ ইঞ্জিনিয়ার সাহেব বলতেছে যে এটা তো আমরা টিউনু সাহেবের কাছে, নির্বাহী কর্মকর্তার কাছে আমরা বিল্ডিংটা হস্তান্তর করে দিচ্ছি, এই বিষয়ে আমাদের আর কোনো কিছু করার নাই, আপনারা নির্বাহী কর্মকর্তার কাছে যান। তখন আমরা টিউনু সাহেব নির্বাহী কর্মকর্তার কাছে যাই। উনি বলতেছে যে আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, আপনারা ডকুমেন্ট নিয়ে আসেন। তখন আমরা এলজিডি থেকে যাই, ওনারা হস্তান্তরের যে স্ট্যাম্প বা লিখিত, সেটা আমরা তো ওনার কাছে হস্তান্তর করি এবং ওনারা এই বিষয়ে অবহিত করি এবং বলি যে তদন্তপূর্বক বিল্ডিংটা ব্যবহারের উপযুক্ত করে আপনি কিভাবে আমরা ব্যবহার করতে পারি, বরাদ্দ হোক এমনি হোক যেভাবে হোক সরকার নিয়ম অনুযায়ী আপনি আমাদের কাছে দেন, আমরা বিল্ডিংটা ব্যবহার করি বা দোকানদাররা যারা আছে তারা যা দোকান করুক বা বিল্ডিংটা ব্যবহার করা হোক। সরকার যেহেতু করছে, তাহলে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, পড়ে না থেকে এই বিল্ডিংটা উপযুক্ত কাজে ব্যবহার করা হোক। আমরা এখন স্থানীয় প্রতিনিধি মেম্বার সাহেবের কথা শুনবো। যেটা পুনরায় আবার সংস্কার কইরা বাজার কমিটি আছে, ওনাদের কাছে বুঝাই দিলে সবথেকে ভালো হবে। ধন্যবাদ। তাহলে এই সমস্ত জিনিসগুলি রক্ষণাবেক্ষণ করার মতো দায়িত্ব থাকবে। বলেন। না, অভিযোগ আর কি, উদ্যোক্তা যেটা নিচ্ছে সবাই মনে করো যে এটাই ভালো হয়ে করছে। এখন আমার যে মন্তব্য, আমি আসার পরে সব পরিদর্শন করলাম। পরিদর্শন করার পরে আমি এখন মনে করেন যে যা দেখলাম সেটা পুরোপুরি অফিসকে অবহিত করব, তখন পরবর্তীতে যা ব্যবস্থা নেওয়ার অফিস কর্তৃপক্ষই ব্যবস্থা নেবে। ধন্যবাদ।